হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরভ। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকের ভিডিওটা বানাচ্ছি যে তোমরা কিভাবে একটা রেজিস্টার্ড করা টুর্নামেন্টে কীভাবে তোমরা টিম অ্যাড করবে কোনো ক্রিক হিরোজ অ্যাপের মধ্যে। ঠিক আছে, তো এর আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে তোমরা কীভাবে ক্রিক হিরোজে কোনো টুর্নামেন্টকে অ্যাড করবে। তো সেই ভিডিওটার এটা সেকেন্ড পার্ট, যে তোমরা কীভাবে অ্যাড করা টুর্নামেন্টের মধ্যে কীভাবে তোমরা টিমকে অ্যাড করবে। তো আজকের ভিডিওতে ওটাই বলবো, তোমরা কীভাবে সেই টুর্নামেন্টের মধ্যে টিমগুলোকে অ্যাড করবে। তো ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে পুরো প্রসেসটা ইজিলি বুঝতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করো। তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি, চলো। ফার্স্ট এখানে যে ক্রিক হিরোজ অ্যাপটা আছে সেটা ওপেন করব। ওপেন করার পর দেখো মাই ক্রিকেট অপশানে যাব, সেখান থেকে টুর্নামেন্টসে দেখো এই ট্রাই সিরিজ, আমি ট্রাই সিরিজটা মানে ক্রিয়েট করেছিলাম। তো এখানে এটাতে ক্লিক করব। তো আজকে আমি দেখাবো যে এখানে আমি শুধুমাত্র টুর্নামেন্টটা ক্রিয়েট করেছিলাম, যে টুর্নামেন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয়। এইবারে আজকে করব যে টুর্নামেন্টের টিমগুলো আমি কীভাবে অ্যাড করব, ঠিক আছে। তো টিমে এখানে ক্লিক করব, টিমটাতে। এবার তুমি এখানে লিখে দিতেও পারো যে কতগুলো টিমের খেলা, তো সেটা তুমি এখানে মেনশন করতে পারো। তো আমি যেমন এখানে ট্রাই সিরিজ খেলছি, 3টে টিম আমি লিখে দিলাম, 3টে টিম। এবার এখানে আমি অ্যাড টিমসে ক্লিক করব, ঠিক আছে। অ্যাড টিমসে অ্যাড নিউ টিমস, এখানে টিমের একটা লোগো লাগাতে হবে, লাগাতেও পারো না লাগাতে পারো। ধরো রেড ক্যাপস লাগিয়ে দিলাম এটা আমি, ঠিক আছে। টিমের নাম হচ্ছে ধরো এক্স, ঠিক আছে। এবার এখানে আমি এটা এক্সট্রা ক্রিয়েট হয়ে গেল। এবারে সেকেন্ড টিম, ঠিক আছে। টিম নেম ধরো দিলাম ওয়াই, ঠিক আছে। এবারে অ্যাড ওয়ান মোর টিম, ধরো 3টে টিম আছে, 3টে টিম অ্যাড করে দিচ্ছি। ডান হয়ে গেল। টিম নেম দিয়ে দিতি জেড, ঠিক আছে। এবার ডান করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমার টিমগুলো অ্যাড হয়ে গেল। তো এখানে ধরুন এ বি সি যেমন রয়েছে, তো আমি এই 3টে আগের থেকে অ্যাড করে রেখেছিলাম। তো তোমাদেরকে এটা দেখিয়েও দিলাম যে কীভাবে অ্যাডটা করতে হয়। তো এইভাবে তোমরা টিমগুলোকে, টুর্নামেন্টে যতগুলো টিম আছে সেগুলোকে টিমগুলোকে এইভাবে অ্যাড করতে পারবে। এবারে তুমি যদি ধরো প্রথমে 10টা টিম এলো, 10টা নাম অ্যাড করলে, পরে হয়তো আরও তুমি পরে অ্যাড করতে পারো, এটা ক্লিক করে অ্যাড টিমসে গিয়ে। তো আমার এখানে 3টে টিম দরকার, আমার 3টে টিম হয়ে গেছে। এইবারে আজকের ভিডিওটাতে শুধুমাত্র এইটুকুই, যে টিমগুলো আমি কীভাবে অ্যাড করব। এইবারে দেখো আরেকটা জিনিস, যে টিমগুলো তো অ্যাড করে দিয়েছি, এবার টিমগুলো যে মেম্বার কীভাবে অ্যাড করতে হয়। ধরো আমি এই টিমটাতে ক্লিক করলাম, তো অ্যাড প্লেয়ার্সে যাব, ঠিক আছে। এবার এখানে অ্যাড প্লেয়ার্সে ক্লিক করলে, এখানে অ্যাড প্লেয়ার্সে ক্লিক করবো, অ্যাড ভায়া ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা টাইপ করে ধরো এই, ঠিক আছে। তো দেখো এইভাবে হয়ে গেল। এবারে প্লেয়ারটা চলে, যদি তার নাম থাকে, মানে ক্রিকেট অ্যাকাউন্ট থাকে, তাহলে নামটা চলে আসবে। আর যদি না থাকে তাহলে একটা অপশান আসবে এখানে নামটা লেখার, তুমি এখানে নামটা লিখে সেটাকে অ্যাড করতে পারো। এই ডান করে দিলাম। তো দেখো এখানে প্লেয়ারটা এই ইয়েতে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এবারে আমি ব্যাক করে দিচ্ছি। ধরো ওয়াইতে গেলাম, ওয়াই টিমে সেম তুমি ওইভাবে অ্যাড প্লেয়ার সবাইকে অ্যাড করতে পারো, যতগুলো প্লেয়ার তোমার মানে স্কোয়াডে রয়েছে প্রত্যেকে তুমি তোমার নাম্বার দিয়ে অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটাতে এটাই, যে কীভাবে অ্যাড করলাম। এবারে নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে ম্যাচগুলোকে শিডিউল করতে হয়, ঠিক আছে। তো থ্যাংক ইউ।